হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে বিকালবেলায় আমরা এসে পড়লাম আমাদের বাসার পিছনে নদীর পাড়। তো আমাদের বাসা থেকে মেঘনা নদীর পাড় আসতে ২ মিনিট লাগে হেঁটে আসলেই। তো এখানে এসে খুবই ভালো লাগলো, মেঘলা আকাশ। আর আমরা আসছি মাগরিবের ২০-২৫ মিনিট আগে। তো এসে কিছুক্ষণ নদীতে হাঁটতেছিলাম। চরে দেখলাম যে কিছু জেলে বসে আছে মাছ ধরার জন্য। তো চাচাদেরকে বললাম যে, "চাচা আপনারা কি মাছ ধরবেন?" চাচারা বলল যে, "হ্যাঁ, আমরা এখন এই জাল ফালাবো নদীতে।" তো আমরা বললাম যে, "চাচা আমাদের কাছে কি মাছ বিক্রি করবেন আপনারা?" চাচা বলল যে, "হ্যাঁ, কেন না? আপনারা ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করেন। আমরা ১ম খেপ দিয়ে যে মাছগুলো উঠবে এগুলো আপনাদের কাছে বিক্রি করব।" তো আমরাও অপেক্ষা করতে থাকলাম আর চরের এদিক ওইদিক হাঁটতে থাকলাম। আর দেখলাম যে আসলে অনেক ভালো লাগছে। আমার আম্মাজান হচ্ছে যে সে তার লাইফের ১ম মাছ ধরা দেখবে। বিকজ সে কখনোই দেখে না জেলেরা কিভাবে মাছ ধরে, কিভাবে নদীতে জাল ফেলিয়ে মাছ ধরে। তো সে খুবই খুশি ছিল। তো আমরাও অপেক্ষা করতেছিলাম, এর ভিতরে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো মাছ নিতে নিতে মাগরিবের পর হবে। তো জেলেরা মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে নৌকা দিয়ে টানতেছে। এই যে এখানে কিছু জেলে আছে নৌকাতে, এখানে ৫-৬ জন আছে আর ওখানেও ৫-৬ জন আছে। টোটাল মেবি ১১ থেকে ১২ জন মানুষ জালটা টেনে টেনে তারা জাল নদীর কিনারে আনতেছে। আর নদীতে অনেক জাহাজ, অনেক লঞ্চ নোঙর ফেলে আছে। পাশেই হচ্ছে যে আমাদের লঞ্চ ঘাট, চাঁদপুর লঞ্চ ঘাট। এখান থেকে দেখা যায় লঞ্চ ঘাট। তো যাই হোক, আমরা দেখতেছিলাম যে আসলে জেলেরা কিভাবে নদী থেকে মাছ ধরার জন্য জাল টেনে টেনে উঠাচ্ছে। তো আসলে আমিও বুঝতে পারি নাই আসলে নিচে দিয়ে কি জাল ফাঁকা হয়ে থাকে বা কি, এরকম সুন্দর করে তারা মিলিয়ে জালটাকে টেনে টেনে উঠাচ্ছে। তো এরকম কাছ থেকে সেই ছোটবেলায় দেখছি আসলে কিভাবে মাছ ধরে নদী থেকে। আর হঠাৎ করে আজকে এসে দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে তারা মাছ ধরতেছে। তো আমিও অপেক্ষা করতেছিলাম আর একটু সময় আছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই জেলেরা পুরো জালটাকে টেনে উপরে নিয়ে আসবে মাছগুলো। তো এখান থেকে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে। আমি একটু লঞ্চ ঘাটের ভিডিওটা ঝুম করে নিলাম, দেখলাম যে আসলে ভালো লাগতেছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আকাশের যে আলোটা আছে সেই আলোতেই দেখা যাচ্ছে। তো অপেক্ষা করতেছিলাম। এই যে এখানে এটা মেবি ময়ূর লঞ্চটা দেখা যাচ্ছে, ময়ূর 2 এখানে নম্বর করে আছে। আর জেলেরাও মাছ ধরতেছে। আমাদের খুবই ভালো লাগতেছিল, সবাই একসাথে হয়ে এখন জালটাকে জোরে জোরে টানতেছে। আর চাচা মাঝখান থেকে মেবি জালের উপর দাঁড়িয়ে আছে যাতে জালটা টানলে ফাঁকা না হয় নিচ থেকে। কিছু ছোট ছোট মাছ জালের উপর দিয়ে লাফ দিয়ে পড়তেছে। তো আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে এরকম কখনো দেখি না কাছ থেকে। ছোটবেলায় দেখেছি সেই অনেক আগে। এখন হঠাৎ করে এসে এরকম মাছ ধরা দেখতে খুবই ভালো লাগলো। এখন এই যে তারা মাছ পুরো জাল টেনে এক জায়গায় করে ফেলছে, এখন এই যে বল নিয়ে মাছ ধরতেছে। তো চাচা আমার কাছে মাছগুলো নিয়ে আসলো। মাছগুলো নিয়ে এসে ঢাকনাটা উল্টানোর পর আমি দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে, একদম চিকচিক করছে। তো আমার লাইফে কখনোই আমি শিলন মাছ জ্যান্ত অবস্থায় দেখি না। একটা পোয়া মাছ ছিল, সেটাও একদম জ্যান্ত অবস্থায় ছিল। পোয়া মাছ তো আরও আগেই লাইফে কখনো দেখা সম্ভব না যে জ্যান্ত অবস্থায়। তো এগুলো দেখে খুবই ভালো লাগলো। তো চাচাকে বললাম যে চাচা দাম কত? চাচা বলল যে ১৫০০ টাকা। আমি বললাম যে না চাচা, আপনি দিবেন কত? আমিও হাত দিয়ে একটু মাছগুলো ধরতেছিলাম। তো চাচা বললো যে ১২০০ টাকা। আমি চাচাকে বললাম যে চাচা ৮০০ টাকা। পরে চাচা বলে যে না বাবা হয় না, এখানে তো শিলন মাছই আছে ২-৩ কেজি, দেন হচ্ছে যে সুরমা মাছ আছে, মলা মাছ আছে। তাই আমি বললাম যে ঠিক আছে চাচা ১০০০ টাকা দিব। তো চাচা আমাকে মাছগুলো দিল। তো আপনারা কখনো লাইফে এরকম জ্যান্ত মাছ এভাবে দেখেছেন কিনা ধরা অবস্থায়? তো আপনারা কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।